ভারতের লাদাখে দীর্ঘদিনের শান্তিপ্রিয় আন্দোলন হঠাৎ রূপ নিল রক্তক্ষয়ী বিদ্রোহে। 24 সেপ্টেম্বর 2025 এই দিনটি লাদাখের ইতিহাসে রক্তক্ষয়ী দিন। চীনের সীমান্ত সংলগ্ন এই উচ্চভূমির যুব সমাজ বা জেন জেড রাস্তায় নেমে আসে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত 4 জন, আহত হয়েছেন বহু। কিন্তু কেন শান্তিপ্রিয় প্রতিবাদ হঠাৎ হিংসায় রূপ নিল? সোনম ওয়াংচুক বলেন, এটি যুব সমাজের এক বিস্ফোরণ, এক নতুন প্রজন্মের বিপ্লব। 2019 সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়, কিন্তু এখনও সংবিধানের 6ষ্ঠ তফসিলের সুরক্ষা নেই। 97% তফসিলি উপজাতি অধ্যুষিত মানুষ আশঙ্কা করছেন ভূমি, সংস্কৃতি এবং পরিবেশ কি নিরাপদ থাকবে। চলমান অনশনের 15তম দিনে 2 প্রবীণ আন্দোলনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ক্ষুব্ধ যুবকরা প্রতিবাদ স্থল থেকে সরকারি দপ্তর ও বিজেপি কার্যালয়ে আগুন ধরায়, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। সরকার বলছে পুলিশকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়েছে, কিন্তু কি সত্যি এটি শুধু শান্তি না থাকার কারণে ঘটেছে, নাকি দীর্ঘদিনের অবহেলার ফল? এটি দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনকে উপেক্ষা করলে কি দেশের অন্য অঞ্চলেও জেনজিদের বিপ্লব দেখা দিতে পারে? আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আস্থা ফিরিয়ে আনা ও সংবেদনশীল অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় কী ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন?